বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির উপস্থিতি ছিল প্রত্যেকের জন্য রহমত স্বরূপ। তাকে জিন এবং মানুষ উভয়ই মেনে চলত। তার বয়ান প্রত্যেকে অত্যন্ত মনোযোগের সহিত শুনত, যার কারণস্বরূপ সকলেই বরকত প্রাপ্ত হতো। তার সম্মান এতটাই উঁচু ছিল যে তার কথা বা হুকুম শুধুমাত্র মানুষ নয়, জিনেরাও মেনে চলত। একটি সাপ তাকে প্রতিদিন অনুসরণ করত এবং তার কথা দূর থেকে বসে বসে শুনত। আসলে এই সাপটি ছিল একটি দুষ্ট জিন। এই জিনটি সাপের রূপ ধরে বড় পীরকে বিপদে ফেলতে চাইত, কিন্তু অনেকদিন ধরে পরিকল্পনা করার পরেও সে বড় কোনো ক্ষতি করতে পারছিল না। তার সাহস হতো না বড় পীরের উপর হামলা করার। এই দুষ্ট জিন যখনই আসতো, সে দেখত সেখানে অনেক মানুষের সমাগম রয়েছে। এদের মধ্যে কেউ কেউ বড় পীরের কথা শুনে কান্নাকাটি করত, কিন্তু সাপটির দৃঢ় শপথ ছিল যে সে গাউসুল আজমকে তার নেক আমল থেকে যেভাবেই হোক সরিয়ে ফেলবে এবং বড় পীরকে গোমরাহিতে পতিত করবে। এই পরিকল্পনা মাফিক সাপের রূপ ধরে থাকা জিনটি বড় পীরের দরবারে এসে চুপচাপ বসে থাকত, যেন বড় পীরকে তার ইমানের পথ থেকে সরিয়ে দেওয়া যায়। এই সাপরূপী জিনটি সবসময় বড় পীরের আশেপাশেই অবস্থান করত, কিন্তু অনেক চেষ্টার পরেও সে কোনোভাবেই সফল হতে পারছিল না। একদিন এই সাপরূপী জিনটি শয়তানের সাহায্য নেয় আর বলে, আমি আল্লাহ তাআলার ওই ওলিকে পাপের মধ্যে ডুবিয়ে দিতে চাই। লোকেরা তার জন্য দিওয়ানা হয়ে আছে, তার বয়ান শোনার জন্য পাগল হয়ে থাকে, তাকে খুবই সম্মান করে। এই ব্যাপারগুলো আমার একদম ভালো লাগে না। হে শয়তান, তুমি আমাকে শক্তি দাও যেন আমি তার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারি, আর সে যেন কাউকে ইমানের পথে আনতে না পারে আর কাউকে কালেমা না পড়াতে পারে। এভাবেই সে একদিন শয়তানের কাছ থেকে শক্তি নেয়। একদিন গাউসুল আজম তার মাদ্রাসার ছাত্রদের তালিম দিচ্ছিলেন। সেখানে অনেক বড় বড় আলেমেরা উপস্থিত ছিল। তারা সবাই অনেক মনোযোগ এবং আদবের সঙ্গে বয়ান শুনছিল। এত বড় জামায়াতে বড় পীর এমন ভাবে বয়ান করছিলেন যে কারো হুশই ছিল না। আচমকা একটি সাপ সেই দালানের ছাদ থেকে জামায়াতের মাঝে এসে পড়ে আর সকলের মাঝে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকার আয়তনে এই সাপটি ছিল অনেক বড়। সাপটি বড় পীরকে হামলা করে লোকেরা ভয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু কিছু মানুষ যারা বড় পীরকে ভালোবাসত, তারা বড় পীরের চিন্তায় পেরেশান হয়ে ওঠে। কিন্তু বড় পীর জায়গা থেকে একটুও নড়লেন না। তার চেহারায় কোনো ভয় বা আতঙ্কের ছাপ ছিল না এবং তিনি নিশ্চিন্তে বসেছিলেন। তিনি তখনও তার বয়ান থামাননি। সাপটি ধীরে ধীরে তার পায়ের উপর উঠে বসে এবং ক্রমেই তার শরীর মোবারক পেঁচিয়ে ধরে এবং ধীরে ধীরে এই সাপটি বড় পীরের ঘাড়ের উপরে উঠে পেঁচিয়ে ধরে। কিন্তু এতে বড় পীর বিন্দুমাত্র বিচলিত হলেন না এবং তিনি তার বয়ানও থামালেন না, যেন তার মাঝে সেই সাপটি নিয়ে কোনো চিন্তাই নেই। এবার সাপটি বড় পীরকে ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং বড় পীরের সঙ্গে কথা বলতে শুরু করে। আর সাপটি এমনভাবে দাঁড়িয়েছিল যেন কেউ তার শত্রুকে বহুদিন পর নিজের কবজায় পেয়েছে। সাপটি কিছুক্ষণ বড় পীরের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায়। লোকেরা অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখতে থাকে। লোকেরা ভেবেছিল সাপটি হয়তো বড় পীরের বড় কোনো ক্ষতি করবে, কিন্তু এমন কিছুই ঘটল না। সেখানে পেরেশানিতে থাকা লোকেরা তার সামনে হাজির হয় আর বলে, হুজুর, এটা তো একটি অবিশ্বাস্য ঘটনা। এত বড় সাপ যে এতটা ভয়ঙ্কর যে ইচ্ছা করলে এক মুহূর্তে যে কাউকে শেষ করে দিতে পারে। কিন্তু সাপটি আপনার কিছুই করতে পারল না। সে আপনার সামনে দাঁড়িয়ে কি বলছিল? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করলেন, তোমরা যে সাপটি দেখছো সেটি ছিল আমাদের দুশমন। সে আমাদের ক্ষতি করতে এসেছিল। সে চেয়েছিল এখানে যেন বয়ান বন্ধ হয়ে যায় এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির থেমে যায়। সে বহুদিন ধরেই আমার ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু আজ যখন সে সাহস করে আমাকে পেঁচিয়ে ধরে, তখন তার মনে হতে থাকে তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে। এই সাপটি আমার কোনো ক্ষতি করতে পারেনি, কারণ মহান আল্লাহর হেফাজত সবচেয়ে বড়। এই সাপটি আমার সামনে এসে বলে, হে গাউসুল আজম, আমি বহু আল্লাহওয়ালা ব্যক্তি দেখেছি যাদের কেউ নামাজ ছাড়তো না, যাদের অন্তর থেকে কখনোই আল্লাহ তাআলার জিকির থামতো না। আমি তাদেরকেও ইমানের পথ থেকে সরিয়ে নিয়েছি, কিন্তু একমাত্র আপনার সঙ্গেই আমি হেরে গেলাম। আমি তখন সাপটিকে বলি, জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর তুই তো একটি সামান্য সাপ। একদিন তোর মৃত্যু আসবে আল্লাহর রহমতে। তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। সবচেয়ে বড় হেফাজতের মালিক তো স্বয়ং আল্লাহ তাআলা। এই কথা শুনে সাপটি সেখান থেকে চলে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পুনরায় তার বয়ান করতে শুরু করে এবং মানুষের ভয়কেও খতম করে দেন। এরপর সাপটি তার জেদের ওপর অটল ছিল, কারণ শয়তান তার বন্ধু। সে মনে মনে ভাবতে থাকে, এতগুলো লোকের সামনে বয়ান করছিল আর আমি তার কিছুই করতে পারলাম না। কিন্তু পরের বার আমি ভয় পেয়ে আর ফেরত আসবো না। আমি এই পীরকে তার ইমান থেকে সরিয়েই ছাড়বো। এতই ঘৃণিত ইচ্ছা ছিল এই সাপরূপী জিনটির।
আসলে এই সাপরূপে জিনটি জানতো না ইনি কোনো সাধারণ পীর না, তিনি হলেন পীরদের পীর ফকির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। সাপরূপী এই জিন অপেক্ষা করতে থাকে কোনো একদিন পীরকে একা পেলেই তার ক্ষতি করবে এবং ইসলাম থেকে সরিয়ে আনবে। একদিন এই সাপরূপী জিনটি সুযোগ পেয়ে যায়। একদিন বড় পীর রহমাতুল্লাহ আলাইহি একটি মসজিদে নামাজ আদায় করছিলেন এবং আল্লাহ তাআলার দরবারে একের পর এক সেজদা করে যাচ্ছিলেন। এমন সময় সাপরূপী এই পাপিষ্ঠ জিন পুনরায় হাজির হয়। ঠিক বড় পীর রহমাতুল্লাহ আলাইহির জায়নামাজের সিজদার জায়গায় মুখ খুলে বসে থাকে। তখন সাপটি খুবই অহংকারের সঙ্গে চিন্তা করছিল, এই পীর এখন কি করবে? যদি কোনো সাধারণ মানুষ হতো সে হয়তো ভয়ে নামাজ ছেড়ে পালিয়ে যেত, কিন্তু আমাদের বড় পীর একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো কাউকে ভয় পেতেন না। তিনি দাঁড়িয়ে সূরা পাঠ করে যাচ্ছিলেন, তার চেহারা মোবারকে কোনো ভয়ের ছাপ ছিল না। যখন তিনি সেজদায় যেতে লাগলেন সে তার জায়গা থেকে সাপটিকে এমনভাবে সরিয়ে দিলেন যে সেটি কোনো ক্ষতিকর প্রাণী নয়, বরং একটি সাধারণ পোকা যার কোনো ক্ষতি করার শক্তি নেই। কিন্তু সাপটি পিছু হটল না, সে ঘাড় পেঁচিয়ে ধরল। কিন্তু এবারেও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নির্বিঘ্নে মনে নামাজ পড়তে লাগলেন। এবার সাপটি বড় পীরের কুর্তির ভিতর ঢুকে যায়, সেটি এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে। সাপটি সর্বাত্মক চেষ্টা করতে থাকে বড় পীরের নামাজকে নষ্ট করার। কোনো না কোনো সময় তো তার নামাজের মনোযোগ নষ্ট হবেই, কিন্তু বড় পীরের সালাত তো নষ্ট হলোই না, বরং তিনি সম্পূর্ণ সালাত আদায় করে সালাম ফিরিয়ে তবে উঠলেন। বড় পীরের সালাম ফিরানোর পর সাপটি কিছু না বলে সেখান থেকে গায়েব হয়ে যায়। সে কোথা থেকে এসেছিল, কে এসেছিল কিছুই বলল না। পরের দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদে পুনরায় নামাজ আদায় করতে আসেন। যখন তিনি মসজিদে প্রবেশ করেন সেখানে অনেক বড় বড় চোখের একজনকে দেখতে পান। সে মসজিদের মাঝখানে অনেক অসহায় অবস্থায় দাঁড়িয়েছিল, আর সে অসহায় দৃষ্টিতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে দাঁড়িয়ে থেকে দেখছিল। বড় পীরের অনেক মুরিদ ছিল যারা ছিল জিন। বড় পীর এই ব্যক্তিকে দেখেই বুঝে নেন এটি আর কেউ নয়, এ হলো একজন জিন। সে অনেক দুর্বল অবস্থায় বড় পীরের সামনে আসে এবং হাত জোর করে মাপ চাইতে থাকে এবং বিলাপ করে কাঁদতে থাকে। এরপর কান্না থামিয়ে সেই জিন বলে, আমি তো এক জাহান্নামী জিন যে আপনাকে প্রতিটি সময় বিরক্ত করে গিয়েছিল। আমি তো বেশ কয়েক মাস ধরে এই কারণেই বসে থাকতাম আপনাকে যেন আপনার কাছ থেকে সরিয়ে ফেলতে পারি আর মানুষের চোখে আপনার সম্মানকে শেষ করতে পারি। আমি সেই সাপ যে আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিল। আমি এর পূর্বে বহু আল্লাহওয়ালা ব্যক্তিকে তাদের পথ থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু আপনার মতো আর কাউকে পাইনি যাকে আমি ইবাদত থেকে সরাতে ব্যর্থ হয়েছি। আমি না আপনার বয়ানকে থামাতে পেরেছি, না আপনার নামাজ থেকে আপনাকে সরাতে পেরেছি। শয়তানের কাছ থেকে শক্তি নিয়েও আমি আপনার আর আল্লাহর মহব্বতকে শেষ করতে পারিনি। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, লোকেদের বাহাবা পেতে আমি কোনো কাজ করি না, আমি শুধুমাত্র কাজ করি মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য, আল্লাহর ইবাদতের প্রতি আকৃষ্ট করার জন্য। এই কারণে জিনেরা আমার উপর বিশ্বাস রাখে। এরপর সেই জিন বলে, ওস্তাদ আপনি আমার জন্য দোয়া করবেন, আমিও মুসলিম হতে চাই। আর এরপরেই এই জিন বড় পীরের হাতেই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। একদা বড় পীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা সেই সময়ের কাহিনী যখন আমার ঘর ছেড়ে বাগদাদে চলে এসেছিলাম। আমার মা আমাকে যে দিরহাম দিয়েছিল সেগুলো শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। তখন আমার কাছে খাবার কেনার মতো কোনো অর্থ অবশিষ্ট ছিল না। তখন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যে কে আমাকে সাহায্য করবে? আল্লাহ তাআলা ব্যতীত আমি কার কাছে সাহায্য চাইব? রিজিক তো শুধুমাত্র আল্লাহ তাআলার তরফ থেকে আসে। আমার লজ্জা লাগছিল এই ভেবে যে কার কাছে সাহায্য চাইব আর কাকেই বা বলবো আমি ক্ষুধার্ত। তখন আমি যেখানে ছিলাম সেখানে আমার খুব কাছে একটি জঙ্গল ছিল। যদি জঙ্গল থেকে কোনো ফল সংগ্রহ করতে পারি তাহলে আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু কোনো মানুষের সামনে মাথা নত করা এটি আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমি তো ঋণের পক্ষে কখনোই ছিলাম না, কিন্তু কি করব, অনেক খুঁজেও সেই জঙ্গলে কোনো ফল পেলাম না। তখন অবস্থাটা এমন দাঁড়ালো যে ক্ষুধায় হয়তো আমার দমটা শেষ হয়ে যাবে। একে তো আমার প্রচন্ড ক্ষুধা, তার উপর এই জায়গায় কিছু মিল ছিল না। তখন আমি আল্লাহর কাছে দোয়া করি, ইয়া মহান আল্লাহ তাআলা, আপনি আমাকে একটু ব্যবস্থা করে দিন, আপনার রহমতে আমার জন্য রুটির ব্যবস্থা করে দিন। একদিন আমি নদীর ধারে গেলাম এই আশায় সেখানে হয়তো কোনো খাবার পাবো, কিন্তু যাবার পরে দেখি সেখানে আমার আগেই অনেক দরবেশ এসে বসে রয়েছে। যদি আমি সেখানে কিছু পেয়েও যাই তবে সেটার উপর সবাই ঝাঁপিয়ে পড়বে। আমি পুনরায় শহরে ফিরে আসি এবং খাবারের সন্ধান করতে থাকি, কিন্তু শহরেও কিছু পেলাম না। তখন আমি একদা নিরুপায় হয়ে মসজিদের
মসজিদের এক কোনায় বসে পড়ি এবং আল্লাহ তাআলার জিকির করতে শুরু করি। প্রচণ্ড ক্ষুধা এবং তৃষ্ণায় আমি চোখে অন্ধকার দেখতে লাগলাম। আমি এতটাই দুর্বল হয়ে গিয়েছিলাম যে আমি দাঁড়াতে পারছিলাম না। ঠিক তখনই গায়েবী আওয়াজ এসে, হে আব্দুল কাদের, তোমার ক্ষুধা এখন তোমার সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে। যাও, তুমি কারো কাছ থেকে ধার করো, নিজের জন্য রুটির ব্যবস্থা করো। কিন্তু বড় পীর এই কথা মানতে পারছিল না যে তিনি কারো কাছ থেকে ধার করবেন। কিন্তু কোনো উপায় না দেখে বড় পীর পুনরায় শহরের দিকে পা বাড়ালেন। দোকান তো অনেক ছিল, কিন্তু বড় পীরের চোখে একটি দোকান পড়ল যেখানে দোকানদার গরম রুটি, তন্দুরি রুটি বানাচ্ছে। বড় পীর সেই রুটির দোকানে গেলেন, কিন্তু রুটির দোকানদার তাকে চিনতে পারেননি, কারণ ইতিপূর্বে কখনোই এই সমস্ত দোকান থেকে কিছু নেননি। আল্লাহ তাআলা সেই রুটির দোকানদারের মনে এই অনুভূতির সৃষ্টি করে দিলেন যে এই ব্যক্তি আল্লাহ তাআলার একজন খাস বান্দা, আর সেই যুবক এই বয়সে মহান আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে উৎসর্গ করেছে, আর এই কারণেই এই ব্যক্তির জন্য রুটির ব্যবস্থা করা আমার দায়িত্ব। তখন সেই দোকানদার মহান আল্লাহ তাআলার রহমতে বলে উঠলেন, আপনি কি আব্দুল কাদের? উত্তরে বড় পীর বললেন, জি, আমি আব্দুল কাদের। দোকানদার পুনরায় জিজ্ঞাসা করলেন, সেই আব্দুল কাদের যিনি বাগদাদ থেকে এসেছে ইলম হাসিল করার উদ্দেশ্যে? জবাবে বড় পীর বললেন, হ্যাঁ, আমি সেই আব্দুল কাদের। এবার রুটির দোকানি বললেন, বলুন আপনি কি নিতে চান? এবার বড় পীর বললেন, আমি যদি রোজ তোমার দোকান থেকে একটি করে রুটি নেই, তুমি কি আমাকে তা দেবে? আমি খুবই ক্ষুধার্ত, আর ক্ষুধার কষ্ট সহ্য করতে পারছি না। তখন দোকানদার বললেন, আপনি এমন করে কেন বলছেন? এই সমস্ত রুটি আপনার, আপনি চাইলে সবগুলো রুটি নিতে পারেন, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু বড় পীর বললেন, আমার সমস্ত রুটির দরকার নেই, তুমি রোজ আমাকে একটি করে রুটি দিও, আর এর বদলে যখনই আমার কাছে পয়সা হবে আমি তোমার ধার শোধ করে দেব, কারণ আমি আমার মাথার উপরে কোনো রকম ঋণের বোঝা রাখতে চাই না। এবার দোকানি জবাব দিলেন, জনাব, আমার এসবে কিছু যায় আসে না। আমি যখন একবার বলেছি এই সমস্ত রুটি আপনার, তার অর্থ এই সমস্ত রুটি সত্যিই আপনার। এবার বড় পীর বললেন, আমার শুধু একটি রুটি হলেই হবে, যাতে আমার পেট ভরে যায় এবং আমি পুনরায় আমার তালিম শুরু করতে পারি। এরপর বড় পীর বর্ণনা করেন, আমি পুনরায় জঙ্গলে ফিরে আসি এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমি আবার কিতাব পড়তে শুরু করি এবং ইলম হাসিল করতে থাকি, আর এভাবেই দিন চলে যেতে লাগলো। একদিন আমার খেয়াল হলো, আমি তো সেই রুটির দোকানদারের কাছ থেকে প্রতিদিন রুটি নিচ্ছি, আর সেই দোকানি আমাকে খুশি মনেই রুটি দিচ্ছে, আর সে আমাকে অনেক সম্মান করে, কিন্তু আমি প্রতিদিন তার নিকট ধার করে যাচ্ছি। এটা কি ঠিক হচ্ছে? আর আমি তাকে ওয়াদা করেছি তার সমস্ত পাওনা আমি শোধ করে দেব। এই কথা মনে আসার সঙ্গে সঙ্গে আমি নিজেকে বলি, হে আব্দুল কাদের, ধার তো ধারই, আর তোমাকে তো এটা পরিশোধ করতে হবে, কিন্তু আমি পয়সা কোথায় পাবো? এই কথা মনে হবার পর আমি এতটাই লজ্জা পাই যে আমি তার কাছ থেকে কিছুদিন রুটি নেওয়া বন্ধ করে দেই। আমি কিভাবে তার সামনাসামনি হব এ ভেবেই কিছুদিন চলে যায়। আমি আর সেই রুটির দোকানের কাছে যাইনি। একদিন আমি ভাবছিলাম সেই রুটির দোকানের ধার কিভাবে পরিশোধ করা যায়। তখন আমার কাছে একটি গায়েবী আওয়াজ আসে। সেখানে আমি শুনতে পাই কেউ একজন বলছে, হে আব্দুল কাদের, আপনার ধার শোধের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছে, আপনি কেন এত চিন্তা করছেন? তারপরেও আমার মাথায় শুধুমাত্র একটি কথাই ঘুরছিল, ধার করে আমি রুটি কেন খাবো? আমি আর ওখানে যাব না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই রুটির দোকানদারের কাছে আমি আর কখনোই যাব না যতক্ষণ পর্যন্ত না আমার কাছে অর্থ আসে, আর তার কাছ থেকে আমি আর রুটি নেব না। এবার গায়েবী আওয়াজ আসে এবং আমি শুনতে পাই, হে আব্দুল কাদের, ধার তো আপনাকে শোধ করতেই হবে, আর মহান আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবাসেন। আপনি ধার নিয়ে চিন্তা করবেন না, এই ধারের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, তিনি সমস্ত দুনিয়ার মালিক। তখন আমি বলি, এই ধার করা রুটির দাম আমি কিভাবে পরিশোধ করব? তখন গায়েবী আওয়াজ আমাকে বলে, হে আব্দুল কাদের, আপনাকে যে জায়গার কথা এখন বলা হবে আপনি সেখানে চলে যান, কিন্তু কারো সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলবেন না। সেখানে আপনি যা পাবেন সেটা নিয়েই চলে আসবেন, আর ওই বস্তু দিয়ে ওই রুটির দোকানের ধার শোধ করবেন। এরপর বড় পীর বললেন, আমাকে যে জায়গার বর্ণনা দেওয়া হয়েছে আমি সেখানে গেলাম। সেই জায়গা ছিল জনমানবহীন। আমি সেখানে একটি থলি দেখতে পাই। আমি সেই থলির মুখ খুলে থলির ভিতর আটা দেখতে পাই। সেই আটা দেখে মনে হচ্ছিল মাত্রই তাজা আটা পিষে আনা হয়েছে। আমি এই থলি দেখে অনেক খুশি হই, আর সেটা নিয়ে রুটির দোকানের নিকট ফিরে যাই। থলে দেখে দোকানদার জিজ্ঞাসা করলো, হুজুর এটি কি? যদিও সে বুঝতে পারছিল এটি একটি আটার থলি, তারপরেও আমি বললাম, তুমি নিজেই দেখে নাও।
কিন্তু যখনই সেই দোকানি থলেটা খুলে সে চিৎকার করে ওঠে এবং পেরেশান হয়ে বলতে থাকে, এটা কি? আমি জিজ্ঞেস করি, কেন, কি দেখলে তুমি? জবাবে দোকানি বলে, হুজুর, এটা তো আটার থলি নয়, এই থলির ভিতরে শুধু সোনা আর সোনা। এরপর দোকানি বলতে থাকে, হুজুর, এত তাড়াতাড়ি করার কি দরকার ছিল? আপনি আমাকে আপনার ধার শোধের জন্য শুধুমাত্র পয়সা দিলেই পারতেন। সোনার থলি কেন, আর রুটি তো খুব বেশি পরিমাণে নেননি। আপনি এর মাঝে কিছুদিন আপনি আমার কাছে আসেননি, রুটি তৈরি করে আমি তো আপনার অপেক্ষায় ছিলাম, আর আপনি এলেন সোনার থলি নিয়ে। হুজুর, আপনার ধারের পরিমাণ তো এত বেশি ছিল না। এবার বড় পীর বললেন, এটি আমার পক্ষ থেকে নয়, এই সোনার থলি তুমি পেয়েছো আল্লাহ তাআলার তরফ থেকে। আল্লাহ তাআলা আমার এই ধারের দায়িত্ব নিয়েছিলেন এবং আল্লাহ তাআলাই তোমার এই ধার পরিশোধ করে দিয়েছেন। এর অর্থ তোমার কাছে যে রিজিক এসেছে কল্পনার বাইরে। আমরা এই ভিডিও থেকে বুঝতে পারছি আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে কত ভালোবাসেন এবং তার নেক বান্দাদেরকে কখনোই একা ছাড়েন না। এই কারণে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে তার নেক বান্দা হিসেবে কবুল করে নেয়। আমিন।